নমস্কার বন্ধুরা, আমি অর্চনা চলে এসেছি আজকে নতুন একটা রেসিপি নিয়ে। আর রেসিপিটা খুব সহজ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। এত সহজ রেসিপি ভাবাই যায় না, না দেখলে বিশ্বাস করতে পারবেন না। যাই হোক, গাজরগুলো আমি ভালো করে ধুয়ে তারপরে গ্রেট করে নেব। 500 গ্রামের বেশি গাজর আছে। আর এদিকে কড়াই গরম হয়ে গিয়েছে। এর মধ্যে আমি 2 চামচ ঘি দিয়েছি। যদিও আমি 1 চামচ দেখিয়েছি। 2টো এলাচ দানা এর মধ্যে দিয়ে দিয়েছি। আর তারও আগে বলি, আমি এই গাজরের হালুয়াতে যে দুধটা দেব সেটা আমি ভালো করে ফুটিয়ে রেখেছি। আর এখানে গাজরগুলো গ্রেট করে নিয়েছি। গরম ঘিয়ের উপরে দিয়ে ভালো করে ভেজে নেব। এটা একটু সময় নিয়ে একটু ভেজে নিতে হবে। এমন করে ভাজতে হবে যেন পুড়ে না যায়। পুড়ে গেলে কিন্তু ভালো লাগবে না। আর এখানে 50 গ্রামের মতো আমন্ড বাদাম আছে। এটা খুব পাতলা পাতলা করে কেটে নিয়েছিলাম। এটা দিয়েও হালকা একটু ভেজে নেব। অনেকক্ষণ ভাজার পরে গরম দুধটা দিয়ে দিচ্ছি। যদিও দুধ একটু কম পড়বে, কারণ একটু বেশি দুধ দিয়ে ফোটাবো। তার জন্য দুধটা আরও একটু লাগবে। সামান্য একটু কম হয়েছে। এখানে এসে মিষ্টি খাওয়ার ব্যাপারটা কমে গিয়েছে, কারণ আমরা গ্রামে যেমন মিষ্টি খেতাম তেমন একটা মিষ্টি এখানে পাওয়া যায় না। যেসব মিষ্টি খেয়ে আমাদের অভ্যস্ত, সেই সব মিষ্টি এখানে পাওয়া যায় না। আর সবথেকে বড় কথা, এখানে মিষ্টির যেন কেমন একটা স্মেল আসে, ভালো লাগে না। ওই জন্য খুব একটা পছন্দ করি না। যাই হোক, এখানে একটু দুধ দিয়ে দিয়েছিলাম। এটা ঢেকে দেব। অনেকক্ষণ ধরে ফুটিয়ে নিতে হবে। সেই জন্য এই গাজরের হালুয়াটা বেশ ভালো লাগে আর খুব তাড়াতাড়ি হয়ে যায়। যদি গাজর থাকে তো দুধ তো প্রায় থাকে, প্রায় বলবো না, সবসময়ই থাকে। আর গাজরটা যদি থাকে, আর এখানে 12 মাস গাজর পাওয়া যায়, সেই জন্য অসুবিধা বিশেষ হয় না। গাজরের হালুয়া বানাতে ভীষণ সহজ আর খুব তাড়াতাড়ি হয়ে যায়। এখানে যেমনটা আমি মিষ্টি পছন্দ করি সেই অনুযায়ী আমি এখানে চিনি দিয়ে দিচ্ছি। আমি পায়েসটা বেশিরভাগ বা হালুয়া করলেও গুড় ব্যবহার করি। আমার কাছে এই মুহূর্তে গুড় নেই। আর এটা রাতে যেহেতু বানাচ্ছি আর বাইরে যাব না। যদিও বাইরে বেরোলেই পাওয়া যাবে। ছোট বাচ্চা নিয়ে বাইরে যাব না। সেই জন্য চিনিটা ব্যবহার করছি। মিষ্টি খেতে ভীষণ, ভীষণ ভালো লাগে। তবে তা বলে যে খুব বেশি মিষ্টি খাই একসঙ্গে তা নয়। একটু কিছু খাওয়ার পরে একটু মিষ্টি হলে যেন ভালো হয়। যাই হোক, এটা একটু হয়ে এসেছে। এখনও দুধটা বেশি আছে। আরও একটু ফোটাতে হবে। ফোটালে এটা একদম গাঢ় হয়ে যাবে। এত সহজ রেসিপি আর এত সুন্দর খেতে হয়, কি বলবো। এটা একদম হয়ে গিয়েছে গাজরের হালুয়া। খুব সাধারণভাবে আর খুব তাড়াতাড়ি বানিয়েছি। খেতে অসাধারণ সুন্দর হয়েছিল, অসম্ভব সুন্দর হয়েছিল। আপনারা যদি একবার বানিয়ে খান অবশ্যই, অবশ্যই ভালো লাগবে। কত সুন্দর হয়েছিল। যেহেতু এখানে ঘিটা আমি বেশি দিয়েছি, একেবারে অরেঞ্জ কালারের লাগছে, খুব সুন্দর লাগছে। এটা আমি সাজিয়ে দেব। একটু ওপর থেকে আমন্ড বাদাম ছড়িয়ে দেব। আরও কত সুন্দর লাগছে। কতটা গাঢ় হয়েছে আপনাদের দেখাবো। এটা চামচ দিয়ে না তুললে বোঝা যাবে না। সম্পূর্ণ দুধ দিয়ে ফুটিয়েছি। অসাধারণ সুন্দর খেতে হয়েছিল। এর আগে আমি গাজরের রসমালাই বানিয়েছিলাম। গাজর, ঘি আর দুধ 3টে যখন একসঙ্গে হয় না, এত সুন্দর স্বাদ হয় যে কি বলবো। অসম্ভব সুন্দর হয়েছিল। যাই হোক, আমি অর্চনা, আপনারা দেখছেন মাইসেলফ দীপ্তেন্দ্র। অবশ্যই করে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। দেখা হবে আবার পরের ভিডিওতে।